সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আরো একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে আপনারা যেটা রেসিপি দেখছেন সেটা কিন্তু আসলেই চালের বিরিয়ানি। চালের বিরিয়ানি আজকে কোনো চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করব না। আজকে হচ্ছে রেগুলার যে ভাত রান্নার রাইস সেটা দিয়েই কিন্তু এই বিরিয়ানিটা রান্না করেছি। এই বিরিয়ানিটা অন্যরকম একটা টেস্ট এবং ফ্লেভার আসে। আর এই রেসিপিটা দেখে আপনারাও বুঝতে পারবেন যে এই রেসিপিটা কতটা টেস্টি হতে পারে। চলুন দেখে নেওয়া যাক ঝটপট এই রেসিপিটা কিভাবে তৈরি করলাম। একদম নতুন রেসিপি। এই রেসিপিটা করার জন্য প্রথমে এখানে আমি ভাতে রান্না করা যে চালটা সেই চালটা নিয়েছি 1 কেজি পরিমাণে। এখন এই চালগুলো প্রথমেই ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে কিছুটা পরিমাণ চাল দিয়ে আমি অনবরত নেড়েচেড়ে ভেজে নেব। আর এই একই প্রসেসে কিন্তু সবগুলো চালই ভেজে নিতে হবে। বন্ধুরা, এটা কিন্তু উত্তরবঙ্গের একটা বিখ্যাত রেসিপি আর এই খাবারটা খুবই জনপ্রিয় অনেকের কাছে। তা আমিও আজকে ট্রাই করে ফেললাম। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেব। দেখেই বুঝতে পারছেন একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণে পানি নিয়েছি আর তার মধ্যেই ভাজা চালগুলো দিয়ে দিলাম। এইভাবেই সবগুলো চাল কিন্তু আমি ভেজে পানিতে ভিজিয়ে রেখেছি। অন্যদিকে কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এতে দিয়ে দিব আমি গরম মশলা, এলাচ এবং দারুচিনি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এজন্য আমি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। আর পেঁয়াজগুলো অনবরত নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমেই। 2 থেকে 3 মিনিট পর ভাজার পরে কিন্তু চলে আসবে কালারটা। এই যে দেখতেই পাচ্ছেন কালারটা চলে এসেছে। এখন মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণ দিয়ে এখন দিয়ে দেব আমি আদা ও রসুনের পেস্ট। তা আজকে আদা ও রসুনের পেস্টটা আমি 3 চামচ পরিমাণে ব্যবহার করলাম। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণের মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণে দিয়ে দেব হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, 1 চামচ পরিমাণে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়া। এখন এই সকল উপকরণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। প্রথমে মশলাগুলো একটু নেড়েচেড়ে কষিয়ে এর মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটা আবারও ভালো মতো কষিয়ে নেব। এজন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এই পানিটুকু ভালো করে শুকিয়ে নিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। আমরা সবাই জানি মশলা ভালো মতো কষানো হলে খাবারের টেস্টটা বহুগুণ বেড়ে যায়। ভালো করে কষিয়ে নিয়ে দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মুরগির মাংস। আমি এখানে 1 কেজির একটু বেশি হবে মুরগির মাংসটা দিয়ে আজকে এই বিরিয়ানিটা রান্না করব। আপনারা কিন্তু যেকোনো মাংসটা দিয়ে এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন। ভালো করে নেড়েচেড়ে মুরগির মাংসটা কষিয়ে নিতে হবে। এর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই পানিটুকু দিয়েই মাংসটাকে সুন্দর মতো কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি। এতে কিন্তু খাবারের টেস্টটাও ভালো আসবে। অন্যদিকে আমি চালগুলো আপনারা কম পছন্দ করেন ভাজা চালগুলো হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। আমি এই চালগুলো ধুয়ে একটা ছাঁকনিতে পানি ঝরিয়ে রেখেছি। অন্যদিকে কিন্তু আমার মাংসটাও প্রায় কষানো হয়ে গিয়েছে। একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে বড় সাইজের একটা আলু কেটে আমি দিয়ে দিলাম। আলুগুলো দিলে কিন্তু খাবার আমার কাছে খুবই ভালো লাগে, তাই রান্নার সময় আমি একটা আলু ব্যবহার করে থাকি। এ পর্যায়ে মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, তেল উঠে এসেছে। দিয়ে দিচ্ছি আমি সে ধুয়ে রাখা ভাজা চালগুলো। এখন এই চালগুলো 4 থেকে 5 মিনিটের মতো সুন্দর মতো কষাতে হবে প্রথমেই। খুব ভালো মতো নেড়েচেড়ে চালগুলো কষিয়ে নিতে হবে। আর চালগুলো যত ভালো কষানো হবে তত কিন্তু এই খাবারটা খুবই ঝরঝরে হবে। এজন্য ধৈর্য নিয়ে খুব ভালো করে চালগুলো কষাতে হবে। আমার 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছিল এই চালগুলো কষানোর জন্য। এই বিরিয়ানিটা কিন্তু একদম ইউনিক। আপনারা চাইলে একবার হলেও ট্রাই করতে পারেন। দেখবেন খেতে কতটা টেস্টি হয়। চাল কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি ব্যবহার করলাম। এখানে আমি 1 কেজি চালের জন্য 2 কেজি পরিমাণে পানি দিয়ে দিলাম। চালগুলো খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো জাল করে নেব। কিছুটা পরিমাণে লবণ লাগবে, এজন্য আমি কিছুটা পরিমাণে লবণ আর গরম মশলা গুঁড়া অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব।
৫ মিনিট জাল করার পরে অনেকটা পরিমাণে পানি শুকিয়ে এসেছে। আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দিলাম। এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন। আর রান্নার পরে দেখুন পানি কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন একটা নাড়াচাড়া দিয়ে আমি দমে রেখে দেব ১৫ থেকে ২০ মিনিটের জন্য। এতে করে কিন্তু এই বিরিয়ানিটা খেতে খুবই টেস্টি হবে এবং এই চালগুলো একদম সিদ্ধ হয়ে পারফেক্ট হয়ে যাবে। তাই হালকা একটু নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব। আর আমি ২০ মিনিট পরে আপনাদের সাথে পরিবেশন করছি। আর দেখেই বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে। দেখুন কতটা ইয়াম্মি দেখাচ্ছে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। আর এইভাবে বিরিয়ানি যদি আপনারা রান্না করে না খেয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করে দেখবেন। রেসিপিটা কেমন লাগলো তা কমেন্টসে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।